ভাইরা আমার, সন্তানের প্রতি বাবা এবং মায়ের কিছু দায়িত্ব আছে, আবার বাবা এবং মায়ের প্রতি সন্তানের দায়িত্ব আছে। সন্তানের প্রতি বাবা এবং মায়ের দায়িত্ব কি? পিতামাতার সাথে সন্তান সবসময় ভালো ব্যবহার করতে হবে, এটা হচ্ছে আল্লাহর অর্ডার। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা এবং মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে, এটা আল্লাহর আদেশ। 2 নম্বরে হচ্ছে বৃদ্ধ অবস্থায় তাদের কথায় বিরক্ত হওয়া যাবে না। বাবা যখন বয়োবৃদ্ধ হয়ে যায় তখন মনের ভিতরে একটা অসন্তুষ্টি আসে, তখন এই অবস্থায় কোনো অবস্থায় আব্বার কথায় আম্মার কথায় অসন্তুষ্ট হওয়া যাবে না। আদেশ কার? আল্লাহ। 3 নম্বরে হচ্ছে কোন রূপ তিরস্কার করা যাবে না, কোন রূপ তিরস্কার করা যাবে না। 4 নম্বরে তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করতে হবে। দোয়াটা কি? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার আব্বা এবং আমার আম্মা আমাকে যেরকম ছোট অবস্থায় আপন কুলে লালন করেছেন, আল্লাহ তুমি আমার আব্বা এবং আম্মাকে রহমতের কুলে লালন করো। এই দোয়াটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন। ভাইয়ের আমার, একজন সন্তান যদি একজন বাবা একজন মা দুনিয়ায় রেখে যায়, কোরআন শিখাইয়া যায়, হাফিজ বানায়া যায়, আলিম বানায়া যায়, আদর্শবান সন্তান বানায়া যায়, ওই সন্তান যখন কবরের সামনে দাঁড়াইয়া আল্লাহর দরবারে হাত তুলবে আর বুক ফাটা কান্না করে বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া আল্লাহ অবশ্যই মঞ্জুর করবেন, কারণ বাবার মার দোয়া সন্তানের জন্য আর সন্তানের দোয়া বাবা মার জন্য আল্লাহ কখনোই ফিরিয়ে দেন না। বাবা এবং মা যদি সন্তানকে অত্যাচার করে, জুলুম করে, এরপরেও বাবা এবং মাকে তিরস্কার করা যাবে না। এটা পরিষ্কার জেনে রাখতে হবে। যতই জুলুম করুন, আপনাকে আপনার বাবা, আপনাকে আপনার মা শাসন করার অধিকার রাখতে পারেন কিনা? অবশ্যই রাখতে পারেন। সন্তান মা এবং বাবার কাছে কখনো বড় হয় না, আর সন্তানের কাছে বাবা এবং মা কখনো পর হয় না। এটা আপনারা মানেননি? সন্তান যত বড়ই হোক না কেন, মা তার সন্তানকে বড় হলেই খোকা ডাকে, বাবু ডাকে, ছোটতেই যেমনি ডাকে বড় হলেই তেমনি ডাকে। হয়তো বড় হয়ে গেলে সন্তান একটু অনেক কিছু মায়ের সামনে আনইজি ফিল করে, কিন্তু মা সন্তানের কথায় কখনো লজ্জাবোধ রাখেন না। বাইহাকী শরীফের সহবুল ঈমান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তে পিতামাতার অনুগত করে তার জন্য জান্নাতের 2টা দরজা খুলে রাখা হয়। কয়টা? 2টা, কারণ বাবা এবং মা। আর যদি অসন্তুষ্ট করে তাহলে তার জন্য জাহান্নামের 2টা দরজা খুলে রাখা হয়। বাবা এবং মার মধ্যে যদি একজন থাকেন তাহলে একটা জান্নাতের দরজা তার জন্য খোলা হয়। এটা হবে বাবা এবং মায়ের সাথে কি সদ্ব্যবহার, ভালো